ছুটির ঘন্টা সিনেমাতে আমরা আপনাকে যে চরিত্রে দেখেছি সেখানেও আপনি জাদুকর হিসেবেই এবং অভিনয় জুয়েলাইস করেছেন। নামেই। জি, আপনার নামেই আপনি অভিনয়টি করেছেন। এটার পেছনের এক্সপেরিয়েন্সটা, সেই সময়টা একটু আপনার কাছে জানতে চাই, কেমন ছিল? তখন অলরেডি আমার নাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জায়গায়, জেলায় জেলায়। তখন এক্সিবিশন হতো, আমরা টিম নিয়ে গিয়ে শো করতাম, এবং আমাদের শো এতই জনপ্রিয় হলো যে সার্কাস দেখতে যত মানুষ আসতো, আমাদের শো দেখতে তার চেয়ে বেশি মানুষ আসতো। যাত্রা দেখতে যত মানুষ আসতো, আমাদের শো দেখতে তার চেয়ে বেশি। এটা আনবিলিভেবল। মানে ওই ডিস্ট্রিক্টের না, পাশের ডিস্ট্রিক্ট থেকেও মানুষ ট্রেনে করে, লঞ্চে চড়ে আসতো, এরকম হয়ে গিয়েছিল। তো সেই সময় এই ছবিটা করছিলেন সত্য সাহা, আজিজুর রহমান এর পরিচালক ছিলেন। তো আমার শো হচ্ছিল ওয়াবদা অডিটোরিয়ামে, মতিঝিল ওয়াবদা অডিটোরিয়াম ছিল। সত্য সাহা তার দল বল নিয়ে আমাদের শো দেখতে এলেন। আচ্ছা। শো দেখতে এসে আমার একটা ম্যাজিকে, উনি যে সিনেমাটা করতে যাবেন, সেটা একটা বাচ্চা ছেলে ঘরের মধ্যে আটকা পড়ে গেছে বাথরুমে, এবং তারপরে স্কুল ছুটি হয়ে গেল, এবং সেইখানে বসে সে ধীরে 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 ধীরে, পানি নেই, খাবার নেই, না খেতে না খেতে একসময় মরে যায়। সে খুব করুণ একটা কাহিনী। তো আমার ওইরকম একটা ম্যাজিক ছিল, আমাকে হ্যান্ডকাপ দিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে, বাক্সের মধ্যে ঢুকিয়ে, বাক্সে অনেকগুলো তালা লাগিয়ে, দড়ি দিয়ে নানানভাবে আটকে, যেই ওপরে একটা পর্দা ঢাকনি দিয়ে ধরলো, সঙ্গে সঙ্গে আমার হাতটা বেরিয়ে আসতো। ঘন্টা ধরে বাজাতে বাজাতে ঘন্টাটা যেই বন্ধ হতো, সবাই ঝাঁপিয়ে পড়তো, আমি নেই। আবার যেই পর্দাটা টানিয়ে ধরতো, আবার ঘন্টা বাজাতে বাজাতে আমি নিজে বেরিয়ে আসতাম। মানে এই ম্যাজিকটা দেখে ওনাদের মনে হলো, আরে এইটা তো তাদের ওইটার সঙ্গে খুব মিলে যায়। তখন আমাকে উনি অফার করেন যে আমাদের এরকম একটা ছবি করার প্রস্তুতি পর্বে আছে, আমরা আমাদের ওই গল্পের সঙ্গে আপনাকে জুড়ে দিতে চাই। আচ্ছা। আমি বললাম, ম্যাজিশিয়ান, হ্যাঁ, আপনি জুয়েলাইস হিসেবেই আপনি যাবেন। তখন আমি রাজি হয়ে গেলাম, কোনো রকম ছাড়াই, কোনো রকম দেনা পাওনা। তারপরে উনি সত্য সাহা উনি প্রডিউসার জিজ্ঞেস করলেন, আপনাকে কত টাকা দিতে হবে? তো আমি সত্য সাহার ভক্ত আমি ছিলাম, উনি খুব ভালো গান তৈরি করতেন, তো ওনার ভক্ত ছিলাম আগে থেকেই। আমি বললাম, আপনার ছবিতে আমি অভিনয় করব, এটা তো আমার সৌভাগ্য, আমাকে টাকা পয়সা কিছু দিতে হবে। বলেন কি? আমার হ্যাঁ, আমি এক পয়সা নেই, আমি চাইলে কিন্তু কয়েক লক্ষ টাকা নিয়ে নিতে পারতাম, কিন্তু আমি তার ফলে লক্ষ লক্ষ টাকার চেয়ে বেশি যেটা পেলাম। মানে উনি একদম বুকের করে নিলেন। উনি একা না, ওনার পুরো পরিবার, যতদিন উনি বেঁচে ছিলেন, উনি মারা যাওয়ার পরেও ওনার পরিবারের সঙ্গে আমার সেই সৌহার্দ্য ছিল, এখনো আছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। খুব চমৎকার কিছু স্টোরি আপনি শেয়ার করছিলেন আমাদের সাথে, খুব ভালো লেগেছে। মনে হচ্ছে সেই সময়টাতেই ফিরে গেছি এবং দেখতে পাচ্ছি আমার সামনেই হচ্ছে ঘটনাগুলো। আমারও খুব ভালো লেগেছে। শুভকামনা রইল স্যার আপনার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে, আপনার ঈদ ভালো যাক। সবাইকে ধন্যবাদ, আপনাকে এবং আমার দর্শককে, ক্যামেরার পেছনে যারা আছেন প্রত্যেককে। জি স্যার, ঈদ মোবারক। ঈদ মোবারক।